ঘরে বসে একদম কম খরচে মন ভরে বিরিয়ানি খাও। আর স্বাদের কথা যখনই আসবে তখনই কিন্তু সেটা দোকান বা রেস্টুরেন্টকে হার মানিয়ে দিতে পারে নিমিষের মধ্যেই। এরকমভাবে বিরিয়ানিটা যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু সবসময় মনে হবে যে বিরিয়ানিটা বাড়িতেই বানাই। আমাদের সকলেরই অত্যন্ত পছন্দের এই রেসিপিটা ঘরে বানালে যে এত স্বাদ হতে পারে সেটা এই ভিডিওটা না দেখলে একদমই বোঝা যাবে না। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমার মায়ের স্পেশাল বিরিয়ানিটা মা আজকে ঠিক কেমনভাবে বানাচ্ছে সেটাই আজকে মা তোমাদেরকে দেখাবে এবং ভালোভাবে শিখিয়ে দেবে। তার জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখতে হবে, স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে ফলো করতে হবে। আর ভিডিওতে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। সো চলো শুরু করা যাক। আজকের রেসিপির শুরুতেই কিন্তু মা হাঁড়িটাকে বসিয়ে দেবে ওভেনে, তারপর হাঁড়িতে দিয়ে দেবে জল। একদমই পরিমাণটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তো জলটাকে মা দিয়ে দেবে একদমই হাফ হাঁড়ি, দেখতেই পাচ্ছ। এবারে এই যে প্লেটটাতে কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল আর স্টার অ্যানিস। এবারে কিন্তু এই টোটাল উপকরণগুলোকে হাঁড়িতে ঢেলে দেবে মা। এখানে 2 টুকরো কাগজি লেবুর রস কিন্তু দিয়ে দিচ্ছে মা। তোমরা চাইলে পাতি লেবুও ব্যবহার করতে পারো বা যে কোনো লেবু ব্যবহার করতে পারো। তো এই পর্যায়ে লেবুর রসটা দেওয়ার কারণটা কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমত ভাতটা খুব ঝরঝরে হবে আর খুব সহজে ভাতের দানাটা ভেঙে যাবে না। ভাতের কালারটা খুব সুন্দর আর উজ্জ্বল হবে আর একটা সতেজ ভাব থাকবে। তো দেখতেই পাচ্ছ এই পর্যায়ে জলটা কিন্তু অলরেডি ফোটা শুরু হয়ে গেছে। তো এবারে কিন্তু চালটাকে মা হাঁড়িতে দিয়ে দেবে। এক্ষেত্রে বলে রাখি মা কিন্তু এখানে লক্ষ্মীভোগ চাল ব্যবহার করছে। হাঁড়িতে দেওয়ার আগে চালটাকে কিন্তু মা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিল। তোমরা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারো বিরিয়ানির জন্য, তবে আমার কাছে কিন্তু এই চালটা বেশ ভালো লাগলো। চালটাকে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু দেখে মনে হচ্ছে যেন ভাতটা হয়েই গেছে। চালের কালারটাও বেশ সুন্দর আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো বন্ধুরা, এই পর্যায়ে আমাদের কাজ হলো ভাতটাকে একদম পারফেক্টলি রেডি করা। এবারে ভাতটাকে বসিয়ে দিয়ে বাকি কাজটা সেরে নেবে মা। তো এবারে মাকে হেল্প করার জন্য চলে এলো মায়ের বৌমা। বিরিয়ানির জন্য আলুটাকেও কিন্তু একদম পারফেক্টভাবে কেটে নিতে হবে। আজকের বিরিয়ানির জন্য আলুর সাইজটাকে ঠিক কেমন রাখবে চলো দেখে নিই। প্রথমে মাঝ বরাবর কেটে নেবে। তবে বন্ধুরা, আলু কাটার যে সাইজটা সেটা কিন্তু নির্ভর করে আলুর সাইজের ওপর। তো তোমাদেরকে আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছে। এই আলুটাকে কিন্তু লম্বালম্বিভাবে মাঝ বরাবর কেটে নিল। তারপর হাফ আলুটাকে আবার মাঝ বরাবর কেটে নিতে হবে। এবারে বেরেস্তা আর মাংসর জন্য পেঁয়াজটাকে কেটে নেবে। বেরেস্তার জন্য কিন্তু পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, আর মাংসর জন্য একটু মোটা রাখলেও সমস্যা নেই। এবারে ঢাকনাটা তুলে নেবে মা। বিরিয়ানির ভাতটা এক্স্যাক্টলি কেমন রাখতে হবে তোমাদের সেটা দেখিয়ে দেবে মা। দেখো, স্টেপ বাই স্টেপ কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু একটা পারফেক্ট বিরিয়ানির স্বাদ তোমরা পাবে। প্রথমেই বলে দিই, চালটাকে ঠিক এমনভাবে চেপে ধরলে তোমরা দেখতে পাবে চালের ওপরের অংশটা নরম হয়ে যাবে আর চালের মাঝখানের যে অংশটা সেটা কিন্তু শক্ত থাকবে। মানেটা দাঁড়ালো 70 থেকে 80% মতো কিন্তু চালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এরকম পর্যায়ে এলেই কিন্তু বুঝে নিতে হবে যে আমাদের ভাতটা একদম পারফেক্টলি রেডি। ঠিক তারপরেই কিন্তু ভাতটাকে একটা বড় জায়গাতে ছড়িয়ে দিতে হবে। আর তার জন্যই দেখতে পাচ্ছ মা কিন্তু নিয়েছে একটা বড় সাইজের কলা পাতা। এতে কি হবে, পুরো ভাতটা কিন্তু একটা বড় সড়ো জায়গা নিয়ে ছড়িয়ে দিতে পারবো। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো জায়গাতে ভাতটাকে ছড়িয়ে দিতে পারো। এই পর্যায়ে প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে বন্ধুরা। ভাতটাকে ওভেন থেকে নামিয়েই প্রথম কাজ হলো মাঠটাকে ভালোভাবে গেলে নিতে হবে আমাদেরকে। আর তারপরেই একদমই দেরি না করে ভাতটাকে ছড়িয়ে দিতে হবে একটা বড় জায়গাতে। ভাতটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর ভাতটা যাতে ঝরঝরে থাকে সেদিকটা কিন্তু শুরু থেকেই খেয়াল রাখতে হবে। এবারে শিলে নিয়ে নেব 20 থেকে 21 কোয়া মতো রসুন, মাঝারি সাইজের 2 টুকরো আদা, 10 থেকে 11টা মতো শুকনো লঙ্কা। এবারে কিন্তু আদা আর রসুনটাকে খুব ভালোভাবে থেতো করে নিতে হবে, কারণ মশলাটা বাটার সময় যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আদা আর রসুনটাকে কিন্তু খুব ভালোভাবে থেতো করে নেবে মা। আর তারপরেই কিন্তু মশলাটা বাটা শুরু করে দিয়েছে মা, দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু পারফেক্ট মশলাটাকে মা তৈরি করে নেবে। তোমরা কিন্তু সুবিধা এবং সময়টাকে বাঁচিয়ে নেওয়ার জন্য অনায়াসেই মশলাটাকে মিক্সিতে বেটে নিতে পারো। তো মশলাটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর একটা বাটিতে মশলাটাকে নামিয়ে নেবে মা। এবারে এই বাটিতে মানিয়ে নেবে বেশ খানিকটা পরিমাণ গরুর দুধ। এবারে দুধে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ হলুদ। এবারে দুধ, হলুদ আর চিনির যে মিশ্রণটা এটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে মা কিন্তু গুলিয়ে রেখে দেবে, এটা পরে কাজে লাগবে।
ওভেনের দুটো বার্নারে দুটো কড়াই কিন্তু মা একসাথেই বসিয়েছে। একটা কড়াই ভালোভাবে গরম হয়ে এলে মা দিয়ে দিল তেল, এবারে দিয়ে দেবে কুচনো পেঁয়াজ, হাফ চামচ মতো নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ। এবারে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে মা কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেবে। আমাদের বিরিয়ানির জন্য প্রথমে যে পেঁয়াজটা কাটা হয়েছিল সেটাই কিন্তু মা এখানে ভেজে নিচ্ছে, মানে বেরেস্তাটাকে আগে তৈরি করে নিচ্ছে। এবারে ওভেনের আরও একটা কড়াইতে মা দিয়ে দেবে বেশ খানিকটা পরিমাণ তেল, সাদা তেল। তেলটা যাতে না ছেটে তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। এটা কিন্তু জেনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবারে কেটে রাখা আলুগুলোকে মা কড়াইতে দিয়ে দেবে। তোমাদের জন্য ছোট্ট একটা টিপস, সামান্য পরিমাণ নুন দিলে তেল কিন্তু ছিটবে না। আবারও আলুর উপর মা দিয়ে দিল সামান্য নুন, সামান্য হলুদ। নুন আর হলুদটাকে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে আলুটাকেও কিন্তু ভেজে নিতে হবে। মোটামুটি 8 থেকে 9 মিনিট ধরে আলুটাকেও কিন্তু মা এখানে ভেজে নেবে। অলরেডি দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। এবারে প্রশ্ন, আলুটা পারফেক্ট ভাজবো কী করে এবং বুঝবো কী করে? সুন্দর একটা সোনালি কালার আসবে আলুর গায়ে, আর 50 থেকে 60% মতো আলুটাকে আমরা ভেজে নেব। বলতে বলতে ভাজাও কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে মা তোমাদেরকে চেক করে দেখিয়ে দেবে। দেখো, খেয়াল রাখতে হবে 50 থেকে 60%ই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। মা যেমনটা ভেজেছে দেখতেই পাচ্ছ। বাকিটা কিন্তু রান্নাতে একদম পারফেক্টলি কুক হয়ে যাবে, এতে টেনশনের কোনো কারণ নেই। তো এরপর কিন্তু মা ভাজা আলুগুলোকে একটা বাটিতে নামিয়ে নেবে। তো এদিকে বন্ধুরা দেখতেই পাচ্ছ বেরেস্তাটাও কিন্তু রেডি। ওদিকে আলু ভাজার ওই কড়াইটাতে আবারও কিন্তু মা দিয়ে দেবে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে মা কিন্তু দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজগুলো, সামান্য পরিমাণ নুন, সামান্য হলুদ। এবারে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে মোটামুটি 6 থেকে 7 মিনিট ধরে। হালকা থেকে মিডিয়াম একটা সোনালি কালার যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। তো চলো বন্ধুরা, এদিকে আমাদের বেরেস্তাটা কিন্তু ফাইনালি এবং পারফেক্টলি রেডি। এবারে বেরেস্তাটাকে মা একটা পাত্রে নামিয়ে নেবে। কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর মা কিন্তু বেরেস্তার ফাইনাল স্ট্রাকচারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। দেখো, খেয়াল রাখতে হবে বিরিয়ানির জন্য বেরেস্তাটা কিন্তু ঠিক এরকমই পারফেক্টলি রেডি করে নিতে হবে। এবারে মা কড়াইতে মাংসগুলোকে দিয়ে দেবে। পেঁয়াজের কালারটা বন্ধুরা দেখতেই পাচ্ছ, হালকা একটা সোনালি কালার এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু মাংসগুলোকে দিয়ে দিতে হবে। 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ নুন। তো এই পর্যায়ে আমাদের কাজ হলো ভাজা পেঁয়াজ আর নুন হলুদের সাথে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে মা কিন্তু দিয়ে দেবে বেটে রাখা মশলাটা। তারপর মা দিয়ে দেবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। তারপরে আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ঠিক এই পর্যায়ে কিন্তু মাংসটাকে মা 10 থেকে 12 মিনিট ধরে কষিয়ে নেবে। তারপর আমরা দেখতে পারবো মাংস থেকে জল ছাড়বে, আর সেই জলেই মাংসটা কষে গিয়ে একটা মাখো মাখো ব্যাপার কিন্তু আসবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসটা কিন্তু ভালোভাবে কষে এসেছে। ঠিক এই পর্যায়ে মা কিন্তু দিয়ে দিল ভাজা আলুগুলোকে। এবারে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আবারও। এই পর্যায়ে আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মা কিন্তু কষিয়ে নেবে প্রায় 9 থেকে 10 মিনিট মতো, যাতে মশলাটা আলুর ভেতরে ভালোভাবে ঢুকতে পারে সেই দিকটা খেয়াল রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো বন্ধুরা, মাংসটা কষানোর একদম সঠিক পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি। মাংস থেকে ছাড়া জল দিয়েই কিন্তু মাংস আর আলুটাকে মা ভালোভাবে কষিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে এই পর্যায়ে মা দিয়ে দেবে পরিমাণ মতো জল। পরিমাণ মতো গরম জল দিয়ে দেওয়ার পর এবারে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কিন্তু ঝোলটা ফুটে ওঠা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। তার জন্য মা কিন্তু একটা থালা দিয়ে ঢেকে দিল। মোটামুটি 7 থেকে 8 মিনিট পর এবারে ঢাকনাটা মা তুলে নেবে। তারপর ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু হাই আঁচে রেখে মা কিন্তু কুক করে নেবে মাংসটাকে 20 থেকে 25 মিনিট ধরে। তো ফাইনালি মাংস কিন্তু আমাদের রেডি। এবারে বাকি কাজটা কমপ্লিট করব। একটা বড় সাইজের কড়াই নিয়েছে মা, দেখতেই পাচ্ছ। তাতে প্রথমেই মা দিয়ে দেবে মাংসর গ্রেভিটাকে। তো বন্ধুরা, এবারে বিরিয়ানির যে লেয়ারটা সেটাকে মা কমপ্লিট করবে। তো এরপরেই ভাতটাকে মা দিয়ে দেবে। বেশ খানিকটা পরিমাণ ভাত কিন্তু মা এখানে দেবে। দেখো, বিরিয়ানির যে লেয়ারিংটা সেটা কিন্তু দুরকমভাবে করা যায়। আবারও ভাতের ওপরে মা দিয়ে দেবে মাংসর গ্রেভিটা। তো যেটা বলছিলাম, বিরিয়ানির লেয়ারিংটা কিন্তু দুরকম পদ্ধতিতে করা যায়। একটা ঠিক এরকম পার্ট বাই পার্ট লেয়ারিং করা যায়, আর একটা হয় সব একবারে দিয়ে দেওয়া। তোমরা কোনটা করো সেটা কমেন্টে জানিয়ে দিও। দ্বিতীয়বারে লেয়ারিংয়ে কিন্তু মা গ্রেভির পরে বেরেস্তাটা দিয়ে দিল। এবারে মা দিয়ে দেবে 3 চামচ মতো হলুদ আর চিনি মিশিয়ে রাখা দুধটা। দিয়ে দেবো বিরিয়ানি মশলা, বেশ খানিকটা পরিমাণ ঘি, সামান্য পরিমাণ আতর। তো প্রথম লেয়ার কমপ্লিট। আবারও ওপর দিয়ে মা দিয়ে দেবে ভাত।
আবারও কিন্তু বেশ অনেকটা পরিমাণে ভাত মা দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদের বোঝার সুবিধার জন্য মা আরও একবার লেয়ারিংটা দেখিয়ে দিচ্ছে, দেখো। প্রথমে দিয়ে দিল মাংসের ঝোল, মাংস তোমাদেরকে কিন্তু একদম পাই টু পাই মা দেখিয়ে দিচ্ছে, দেখো, যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এবারে দিয়ে দেবে বেরেস্তা, তারপর আবারও দিয়ে দেবে দুধটা, মানে চিনি আর হলুদ মেশানো দুধটা, আবারও প্রায় 3 চামচ। দিয়ে দেবে বিরিয়ানি মশলা। তো বন্ধুরা, তোমাদেরকে কিন্তু একদম প্রপারভাবে দেখানো আর বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো। বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দেবে আবারও। দিয়ে দেবে সামান্য পরিমাণ আতর। তো বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবেই লেয়ারিংয়ের বিষয়টা বুঝতে পেরেছো। আর এবারে মা যে ভাতটা দিচ্ছে এটা হবে ফাইনাল লেয়ার, তো সেটা আর দেখালাম না। তো চলো এবারে আমরা চলে যাব একদমই ফাইনাল পজিশনে। এবারে ওভেনে তাওয়া বসানো আছে, দেখতেই পাচ্ছ। এর ওপরে মা কড়াইটাকে কিন্তু বসিয়ে দেবে, ব্যাস। তারপর বিরিয়ানিটাকে ঢেকে দিয়ে আমরা ওয়েট করব 20 থেকে 25 মিনিট। প্রায় 25 মিনিট মতো পর ঢাকনাটা সরিয়ে নেবে মা, আর আমরা ফাইনালি দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ধুয়ো উঠছে বিরিয়ানি থেকে। তো বন্ধুরা, এবারে তোমাদেরকে মা দেখাবে বিরিয়ানির ফাইনাল স্ট্রাকচারটা। কে বলেছে ভিডিও দেখে রান্না প্রপারভাবে শেখা যায় না? ভিডিওটা শেখানোর মতো হতে হবে, তবেই না শিখতে পারবো। তবে আমার মায়ের এবং আমার মতামতটাই যে শেষ মতামত সেটা কিন্তু একদমই নয়, তোমাদের মতামতটাই হচ্ছে চূড়ান্ত। তো ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা কেমন লাগলো এবং বাড়িতে বানানোর পর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।